হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি আজকে একটা ছোট্ট গল্প বলবো, সেটা আমার জীবনের গল্প। ঠিক আছে, জীবনের একটা অধ্যায়ের মধ্যে পড়েছিল জিনিসটা। তো তোমরা সবাই জানো যে ছোটবেলায় মামা বাড়ি একটা কি বলা যায়, মজাদার জিনিস। যেখানে ছুটি হোক, যেখানে গ্রীষ্মের ছুটি পড়লে বা বর্ষার কালে ছুটি পড়লে বা ওই দুর্গাপুজো ছুটির সময় সবাই গিয়ে মজা করে। ঠিক আছে, কারণ কি না, ওখানে ইন যাদের মামা বাড়িতে মাসিদের সংখ্যা বেশি, তাদের তো আরো খুব মজা হয়। কারণ সবাই সব ভাই-বোন মিলে একসঙ্গে আসবে, ওখানে খেলাধুলা করবে, মজা হবে। ঠিক আছে? তো তেমনই ছিল কিন্তু আমার লাইফটা ছোটবেলায়। ঠিক আছে? তো আজকের আমি অনেক বছর পর, প্রায় ধরে নাও ৪-৫ বছর পর গেছিলাম মামা বাড়ি। তো মামা বাড়িতে একটা পুজো হচ্ছিল, তাই জন্য গেছিলাম। তো এবার ওখানে মাসির ছেলে এসছিল, তাদের একজনের মেয়েও এসছিল, মামার ২ মেয়ে এসছিল। আর মামার ছেলে আছে, ভাই আছে, সে তো থাকেই। খাওয়া-দাওয়ার পরে না বসেছিলাম আমি আর আমার দাদা করে, ঠিক আছে? তো মামার ২ মেয়ে এলো। আমরা এমনি কথা বলছিলাম। বলতে যারা আমাদের থেকে জুনিয়র, তারা যখন বড় হলো তখন থেকে কিন্তু আর যাওয়া হচ্ছে না মামা বাড়ি। ঠিক আছে? তাদের সঙ্গে আমরা গল্প করছিলাম যে আমরা ছোটবেলায় এসে মামা বাড়িতে কি করতাম না করতাম। তো সবচেয়ে বেশি কাহিনী ছিল আমার। কারণ কি না, আমি বেশি দুষ্টুমি করতাম, মারামারি করতাম সবার সঙ্গেই। ঠিক আছে? তো সেটা নিয়ে একটা হাসাহাসি হলো। আর যখন কথাগুলো বলছিল না, সত্যি বলতে আমার কিন্তু তখন রাগ হয়নি। কিন্তু ছোটবেলায় ওই কথাগুলো যদি কেউ আমাকে বলতো না, অ্যাকচুয়ালি আমার রাগ হতো। তার কারণে মারামারি করতাম, অনেক কিছুই হতো। আর এখন সেগুলো আমি ভাবছি, সেগুলো একটা মেমোরি হয়ে গেছে আমার জীবনে। আর তাদের জীবনেও মেমোরি হয়ে গেছে, যাদের জীবনে এটা কেটে গেছে। তো আমার অনেক ইনসিডেন্ট আছে মামাবাড়িতে। একটা বললে হয়তো শেষ হবে না। তো ছোট্ট করে আমি আজকের একটা ছোট ইনসিডেন্টের কথা বলি। তখন আমি প্রায় 5-6 এ পড়ি। মামাবাড়ি গেছি। মামার ছেলে, যে ভাইয়ের কথা বললাম, ও আছে। একদিন আমরা মামাবাড়ি গেছিলাম, যেখানে গ্রীষ্মকালে মামাদের ওখানে কিছু পুজো হয়। তোমরা জানো যে এই সময়টা গ্রীষ্মকাল চলে আসছে, তো প্রচন্ড পরিমাণে ওখানে আমাদের এখানে পুজো হয়। তো ওই পুজোর সময় গেছিলাম। যাওয়ার পর আমি আর আমার মামার ছেলে করে যেখানে পুজোটা হয় ওখান থেকে বাড়ি ফিরে আসছিলাম। মামাবাড়ি আসছিলাম। তো আস্তে আস্তে কি করছিলাম, একটা ছেলে হাতে ওই পেঁয়াজের যে বিভিন্ন ধরনের যে বানিয়ে যে চপ-ফপ হয় না? পেঁয়াজি বলে ওটাকে। তো ও ওই পেঁয়াজিটা নিয়ে আসছিল হাতে করে। আর হাতে ছিল কাগজের ঠোঙা। ঠিক আছে? তো সেটা আমি কি বললাম ও মামার ছেলেটাকে, যে, "আমি তোকে এরকম কনুই মারবো, তুই ওর উপরে গিয়ে পড়ে যাবি।" ঠিক আছে? তো যেমন বলেছি তেমনই হয়েছে। ছেলেটাকে আমি যখন ভাইকে এরকম করে কনুই মারি হালকা করে, তখন ও গিয়ে ওর উপর পড়ে যায়। আর ওর হাতে যে ছিল পেঁয়াজি, ওটা কিন্তু পুরো, আর মামাদের বাড়িটা প্রায় সমুদ্রের কাছাকাছি হওয়ার ফলে ওখানে বালি ছিল। তো পুরো বালির উপরেই ওই পেঁয়াজিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর কি হয় যে, তখন ছেলেটা কি বলবে না বলবে তার ভয়ে না, আমি আতঙ্কে ছিলাম। এবার আমি ভাবছিলাম যে আমি কোথায় লুকাবো, কি করব? আর আমি বাবুকে, বাবু বলতে যে ভাই, তার নাম বাবু। ওকে বলে দিয়েছিলাম, "তুই বলে দিবি গিয়ে যে কোথাও একটা চলে গেছে।" ছোটবেলায় তখন বুঝতে পারিনি জিনিসটা। তো আমি রীতিমতো কি করি, মামাদের ওখানে ধান-ফান ঝাড়ানোর পরে খড়ের একটা গাদা করা আছে, ওর উপরে গিয়ে শুয়ে পড়ি। উপরে উঠে পড়ি ১ম এ। ঠিক আছে? তারপর এই সময় দেখবে দক্ষিণ দিক থেকে প্রচন্ড পরিমাণে একদম মিষ্টি হাওয়া বয়। সেই হাওয়া বওয়ার ফলে না আমি ঘুমিয়ে যাই ওখানে। ওই উপরেই। ঠিক আছে? ওই যে গাদার উপরে উঠেছিলাম, ওই গাদার উপরেই ঘুমিয়ে যাই। আর এই যে ইনসিডেন্টটা, এটা ঘটছিল প্রায় ২ থেকে ৩ ঘন্টা ধরে ঘটছে। আমাকে খুঁজে পাচ্ছে না কেউ তখন মামাবাড়িতে। তখন সবাই, দাদু, দিদা, মামা, আমার বাবা, মা, দাদা সবাই খুঁজছে যে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? কেউ পাচ্ছে না। সবচেয়ে বেশি, যদি নয়, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতো আমাকে আমার দাদু, ওখানকার মামাবাড়ির দাদু। তো দাদু তো কান্নাকাটি করছে যে, "তোরা কিছু বলেছিস বা বলবি বলে ও আসছে না, কিছু একটা ব্যাপার হয়েছে।" রীতিমত কিন্তু ওই ছেলেটাকে ওই পেঁয়াজিটা কিনে দিয়ে দেওয়া হয়। রিটার্ন করে দেওয়া হয়। আর ওই যে যেটা বাড়ির মধ্যে পড়েছিল, ওটা মামারা নিয়ে নেয়, ফেলে দেবে বলে। আমাকে তো খুঁজে পায় না। হঠাৎ করে না, তোমরা দেখবে যখন ঘুমানো হয়, এদিক-ওদিক পাশ এরকম আমরা করি। তো ওরকম করতে গিয়ে না, ওই উঁচু গাদি থেকে আমি নিচে পড়ে গেছি। সত্যি বলতে কি, ভাগ্য ভালো ছিল আমার।
না হলে নিচে কাঁটা গাছ ছিল। ফণি মনসার গাছ বলে একটা, ওখানে হয় না। জাস্ট ওই গাছটাই হয়ে থাকে। অনেকদিন পর বাদে গিয়ে একটা ফুল ফোটে ওর। ঠিক আছে? তো ভাগ্য ভালো আমি পড়ে গেছি। পড়ে গিয়ে ওখানে কোথাও লাগেনি আমার। তারপর একজন যাচ্ছিল বলছে, "এই তো এখানে আছে।" তারপর আমি গিয়ে দেখি যে আমাকে বলে যে, "না, তোকে কিছু বলা হবে না, কিছু করা হবে না।" আর মানে সত্যি বলতে কি সেটা একটা দিন চলে গেছে। সেই দিনগুলো আর কোনদিন হয়তো ফিরে আসবে না, এই ঘটনাগুলো। আর এই ঘটনাগুলো আজকের বলছিলাম একজন মাসির ছেলেকে, যে তখন খুবই ছোট ছিল। আর তখন আসতো না, প্রায় কম আসতো। আর আমরা তখন একটু বয়সে বড় ছিলাম বলে ওকে কোনো কিছুতে নিতাম না খেলাধুলোর ক্ষেত্রে। আর এইসব তাকে বলছি আর শোনাচ্ছি। সত্যি এতটা আমার মানে কি বলবো, তখন আজকে গেছিলাম যেহেতু, আনন্দ লাগছিল। জিনিসটা কোনদিন ভাষায় আমি প্রকাশ করতে পারব না তোমাদের কাছে। আর এটা তো হলো একটা ইনসিডেন্ট এর কথা বললাম তোমাদেরকে। মানে যেটা আমার একদম ক্লিয়ারলি মনে আছে। আর মানে প্রচুর পরিমাণে ইনসিডেন্ট আছে মামাবাড়ির। যেগুলো আমার এখনো হয়তো ঠিকঠাকভাবে মনে নেই। আর মনে করতেও পারব না ঠিক করে। কিন্তু কিছু একদম মনে আছে স্পষ্টভাবে। সেগুলো তোমাদের সঙ্গে পরবর্তীকালে আমি আলোচনা করব। আর ভিডিওগুলো লং হয়ে গেলে না তোমরা দেখতে চাও না, তোমরা ভালোবাসো না হয়তো অতটা। ঠিক আছে, আজকের মতো তোমরা যদি দেখে থাকো এতদূর অবধি, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর টাটা, বাই বাই।